না, লোকসভা নির্বাচনে যখন টিকিট দেওয়া হয় সে সময় আপনি চেয়েছিলেন, এবার বিধানসভা নির্বাচনের সময় আপনি চেয়েছেন, বারবার আপনি সেভাবে চাইতে থাকবেন আর আপনাকে বঞ্চিত করা হবে কিছু চিঠিপত্রের মাধ্যমে, সেটা কতটুকু মেনে নেওয়া যায়? আপনার সঙ্গে রাজনাথ সিং এর ছবি ছিল, সেটাও দেওয়া হয়েছে। রাজনাথ সাহেবের সাথে যেটা ছবি ছিল এটা 2014 সনের, আমাকে দল ক্লারিফিকেশনের জন্য সুযোগ দিয়েছিল এবং আমি উইথ ডকুমেন্টস, আপনারা জেনে খুশি হবেন, আমি ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজ এর মেম্বার ছিলাম 2 লেন, আমরা ওই ডেলিগেশনে ছিলাম, ওই ফটোটাকে কাট করে দেখানো হয়েছে এবং আপনারা ফটোটা যদি দেখেন আমি খুব ইয়ং ছিলাম, ওই ফটোটা খুব সুন্দর ছিল। এখন আমার বয়স হয়েছে, আমি অত সুন্দর না, কিন্তু কিছু মানুষের চোখে আমি আজও সুন্দর, এর লাগে আমার এগেইনস্টে সব কমপ্লেইন শুনতে পেরেছি। আমি সেটাও কিন্তু অথেন্টিকেশন আমি জানি না যে আপনাকে নিয়ে মসজিদে এভাবে বলা হয়েছে যে আপনি শপথ করুন যে আপনি যখন যদি টিকিট পান তাহলে আপনি কংগ্রেস ছেড়ে অন্য অন্য জায়গায় যাবেন না, এরকম কিছু একটা আমি শুনতে পেরেছিলাম। আমরা যখন খুব অ্যাগ্রেসিভলি রুরাল ক্যাম্পেইন করতে আসছিলাম এতদিন থেকে কাজ করব, আমি পলিটিক্যালি এই স্টেটমেন্টে এখনো আমি আছি, রিলিজিয়াসলি এই স্টেটমেন্টে আছি, পার্সোনালিও আছি এবং পলিটিক্যালিও আছি। আপনাকে একটি বিশেষভাবে দেখা গেছে, কিছু কাগজপত্র বেরিয়েছে, আপনার এগেনস্টে সাইন করা হয়েছে, আপনাকে যাতে প্রার্থিত্ব দেওয়া না হয় তার জন্য এরকম হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, কেন এটা এরকম হলো? আর আপনি তো দলেরই লোক ছিলেন। আমাদের দলের জন্য এটা খুব ক্ষতিকারক ব্যাপার। দলের ডিসিপ্লিনারি কমিটি আছে, কার এগেইনস্টে অভিযোগ থাকতে পারে, কারের ফেভারে লিখতে পারেন, কার বিপক্ষেও লিখতে পারেন, বলতে পারেন, কিন্তু মিডিয়াতে আসা এটা সত্যিকারের দুর্ভাগ্যজনক। আজ ছিল মনোনয়ন দাখিলের অন্তিম দিন। অনেক প্রার্থীরা এই মনোনয়ন জমা দিয়েছেন। যেহেতু বর্তমানে রাজনৈতিক একটা পরিমণ্ডলের সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক আলোচনাও চলছে। ব্যতিক্রম হয়নি শ্রীভূমি জেলার ক্ষেত্রেও। অনেক প্রার্থীরা এখানে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন পরীক্ষা হবে, তারপর যাদেরকে প্রার্থিত্ব দেওয়া হবে বা যারা প্রার্থী হিসাবে থাকবেন ওনাদের ক্যাম্পেইন চালিয়ে যাবেন। আমরা সেট নিউজের তরফ থেকে আপনাদের যারা দর্শক তাদেরকে স্বাগত জানাচ্ছি। সাউথ করিমগঞ্জ বর্তমান রাজনীতিতে একটি চর্চিত সমষ্টি হয়ে দাঁড়িয়েছে, কেন সেই জায়গায় প্রায় 2,85,000-এর মধ্যে 45,000 ভোট হিন্দু আর বাকি সব ভোটই সংখ্যালঘু। তাই সেখানে সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা অনেক বেশি। আমিনুর রশিদ চৌধুরী কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 11 জন প্রার্থী ছিলেন, আমিনুর রশিদকে প্রার্থী দেওয়া হয়েছে এবং সেই জায়গাতে আমিনুর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজিপির প্রার্থী রয়েছেন ইকবাল হোসেন, উনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সেই জায়গায় এবার তৃণমূলের প্রার্থী রয়েছেন আজিজ খান, ওনাকে রানু খান বলেই সবাই জানেন। আমার সঙ্গে রয়েছেন সাউথ করিমগঞ্জ আসনে একজন কংগ্রেসের প্রার্থীর জন্য দাবি জানিয়েছিলেন গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী আব্দুস সফুর তাপাদার। ওনার কাছ থেকে কিছু রাজনৈতিক বিশ্লেষণ করব। আপনাকে স্বাগত জানাচ্ছি। তো মূলত এই যে এবার যে প্রতিদ্বন্দ্বিতা হবে, আপনাকে একটি বিশেষভাবে দেখা গেছে, কিছু কাগজপত্র বেরিয়েছে, আপনার এগেনস্টে সাইন করা হয়েছে, আপনাকে যাতে প্রার্থিত্ব দেওয়া না হয় তার জন্য এরকম হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, কেন এটা এরকম হলো? আর আপনি তো দলেরই লোক ছিলেন। থ্যাংক ইউ আপনি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আপনি যে কাগজপত্রের কথা বলছেন, এটা যদি সত্যি হয় আর যদি এটা মিডিয়াতে আসে, তা আমাদের দলের জন্য এটা খুব ক্ষতিকারক ব্যাপার। দলের ডিসিপ্লিনারি কমিটি আছে, কার এগেইনস্টে অভিযোগ থাকতে পারে, কারের ফেভারে লিখতে পারেন, কার বিপক্ষেও লিখতে পারেন, বলতে পারেন, কিন্তু মিডিয়াতে আসা এটা সত্যিকারের দুর্ভাগ্যজনক। এরকম কোনো চিঠি আমার নজরে এখন পর্যন্ত ডাইরেক্টলি আসেনি। যেহেতু আপনি এই সীমান্ত জেলার একজন বরিষ্ঠ সাংবাদিক, আপনি যখন বলছেন আমি এটা বিশ্বাস করতে হয় এবং বিশ্বাস করব যদি এটা হয়ে থাকে এবং মিডিয়াতে এটা পাস করা হয়। কিন্তু এটা তো ইয়েতে বেরিয়েছিল, এটা কিন্তু সামাজিক মাধ্যমে এই চিঠিগুলো বেরিয়েছে, সম্ভবত সেই কপিগুলো আপনি নিজেও দেখেছিলেন, যদি এখন বলছেন যে এরকম আপনি দেখেন। যদি এরকম হয়ে থাকে, আমি আবার বলছি, আমার নোটিশে বহুত জিনিস আসে। এখন আমাদের প্রায়োরিটি হওয়া প্রয়োজন। দল আমাকে টিকিট দেয়নি, কারো কমপ্লেনের ভিত্তিতে হতে পারে দল আমাকে যোগ্য মনে করেনি, কিন্তু দলের দেওয়ার যে হোয়াইট স্টিক যেটা মানদণ্ড যেটা, এটা হলো উইনিং পটেনশিয়াল এবং চান্সেস অফ উইনিং। আমি প্রত্যাশী ছিলাম, আমার সাথে আরো বহুত প্রত্যাশী ছিলেন। দল যাকে উইনিং পটেনশিয়াল এবং চান্সেস অফ উইনিং দেখে যাকে দল দিয়েছে,
ওনার সাথে আমরা থাকবো দলের ডিসিপ্লিন ফোর্স হিসাবে। এখন আমাদের আর আলোচনা করার অবকাশ থাকে না কে আমার এগেনস্টে কমপ্লেন করেছিলেন, উনি কামিয়াব হয়েছেন, কামিয়াব হন নাই। এখন আর এগুলা আলোচনা করার প্রয়োজন নেই। আমাদের প্রায়োরিটি হলো দলের দেওয়া ক্যান্ডিডেটকে বিপুল ভোটে জয়যুক্ত করানো। লোকসভা নির্বাচনে যখন টিকিট দেওয়া হয় সে সময় আপনি চেয়েছিলেন, এবার বিধানসভা নির্বাচনের সময় আপনি চেয়েছেন, বারবার আপনি সেভাবে চাইতে থাকবেন আর আপনাকে বঞ্চিত করা হবে কিছু চিঠিপত্রের মাধ্যমে, সেটা কতটুকু মেনে নেওয়া যায়? আমি আপনাকে ধন্যবাদ। চিঠিপত্রগুলো দেখেন, কিছু মানুষের আপনার সঙ্গে রাজনাথ সিং এর ছবি ছিল, সেটাও দেওয়া হয়েছে। রাজনাথ সাহেবের সাথে যেটা ছবি ছিল এটা 2014 সনের, আমাকে দল ক্লারিফিকেশনের জন্য সুযোগ দিয়েছিল এবং আমি উইথ ডকুমেন্টস, আপনারা জেনে খুশি হবেন, আমি ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজ এর মেম্বার ছিলাম 2014 সনে। তখন কিন্তু প্রথম পার্টে আমাদের কংগ্রেসের সরকার ছিল। ওই সময় অপোজিশনের লিডার হিসাবে ওনার সাথে একটা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেশনে আমি এবং আমার সাথে প্রায় আরো 10 জন নর্থ ইস্টের ইন্টেলেকচুয়াল ছিলেন, আমরা ওই ডেলিগেশনে ছিলাম। ওই ফটোটাকে কাট করে দেখানো হয়েছে এবং আপনারা ফটোটা যদি দেখেন, আমি খুব ইয়ং ছিলাম, ওই ফটোটা খুব সুন্দর ছিল। এখন আমার বয়স হয়েছে, আমি অত সুন্দর না, কিন্তু কিছু মানুষের চোখে আমি আজও সুন্দর। এর লাগে আমার এগেইনস্টে সব কমপ্লেন, আমি এগুলাতে এত বেশি প্রায়োরিটি দেই না এবং দেবও না। সুন্দরের ক্ষেত্রে আপনি যেহেতু সুন্দরের কথাটা বললেন, আমি একটুখানি মজাক করেই বলছি যে সুন্দরের ক্ষেত্রে সবাই সুন্দর হতে চায় দুনিয়ায়, সুন্দরের পূজা হয়, অসুন্দর বিশ্রী লোক। কারণ আমরা যারা হিন্দু মাইথোলজিকে বিশ্বাস করি, অসুরের কোনোদিন পূজা হয় না। যদিও উনি দুর্গার নিচে থাকেন, কিন্তু অসুরের চেহারা অসুরের মতোই একটা করে বানানো হয় যাতে সেভাবে থাকে। আপনার চেহারা সুন্দর, কিন্তু সেই সুন্দর চেহারায় বারবার কালিমা মুক্ত হবে, কালিমা লিপ্ত হবে। কারণ হচ্ছে সেই জায়গাতে এই যে কাগজগুলো, সেই কাগজগুলো কিন্তু থেকে যাবে এজ এ ডকুমেন্ট। আজকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে। আমি বলছি না যে আপনি কংগ্রেস প্রার্থীর এগেনস্টে গিয়ে আপনি কথা বলবেন, সেটা আমি বলছি না, কিন্তু এই যে আপনাকে যে ডিপ্রাইভ করা হলো, বা আপনি একজন যোগ্য আমার হিসেবে, বা শ্রীভূমি জেলার অনেক লোকের কাছেও কিন্তু আপনি যোগ্য ছিলেন। আমি সেটা বলছি না কংগ্রেসের প্রার্থী যিনি রয়েছেন উনি যোগ্যতা উনার নেই, সেরকম কিছু নয়। কিন্তু দাবি উনিও করেছেন, উনিও দীর্ঘদিন থেকে সাউথ করিমগঞ্জে কংগ্রেস করছেন, সেটা ঠিক। কিন্তু তারপরও এই যে বারবার যে একটা বাদ দেওয়ার টেন্ডেন্সি, বা দেখুন সত্য কথা বলতে গেলে যিনি সাউথ করিমগঞ্জের প্রার্থী রয়েছেন, সেই সাউথ করিমগঞ্জের প্রার্থীর আপনার বিপক্ষে কিছু 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 জিনিস সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে। যখন পঞ্চায়েত নির্বাচন ছিল সে সময় টাকা সংগ্রহ করেছেন, সেই ভিডিও ভাইরাল হচ্ছে। সেই জায়গাতে ওনাকে একটা কালো একটা ক্যারি ব্যাগের মধ্যে ওনাকে দিয়ে, সেগুলো আমরা দেখাতে পারছি না, কারণ হচ্ছে এটা ডিফেমেটরি। আমরা চাই না সেরকম কিছু করা হোক, কিন্তু সেভাবে চলছে। সেই যে চলার প্রক্রিয়া, সেই যে প্রবণতা, সেই প্রবণতা হয়তো আপনি প্রার্থী হলে সেটা থাকতো না। আপনাকে আবার আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই, যখন আম ফসল আমরা যেহেতু সীমান্ত এরিয়ার বা কালচারালি এগ্রিকালচারালি আমরা ডিপেন্ডেন্ট, আমাদের এই জেলায় কোনো জিনিস যদি আপনি পাকা বা শক্ত হিসাবে দেখেন, মানুষের আমের যে আমটা একটু মিঠা হয়, যে আমের ফসল ভালো, একে সব মানুষ ওটা আগে দিয়ে ঢিল মারে, ওটাকে নষ্ট করতে চায় বা ওটাকে খেয়ে ভালোবাসে। কমপ্লেনের কথা আসবে যখন কোনো মানুষ লোকাল হিসাবে, আমার যেটা ন্যারেটিভ ছিল, এই ন্যারেটিভটাই আমরা বিশ্বাস করি যে লোকাল এবং ব্লকের পরিভাষায় আমরা আমাদের যে পরিকাঠামো তৈয়ার করছিলাম আজকে এতদিন থেকে। দল এই কমপ্লেন আমার এগেইনস্টে ফেভারে, এগুলা কিন্তু হোয়াইট স্টিক না। দলের হোয়াইট স্টিক উইনিং পোটেনশিয়াল, চান্সেস অফ উইনিং ইজ দ্য আলটিমেট ডিসিশন ক্রাইটেরিয়া, যেখানে কমপ্লেন তো থাকবেই। আমি যদি মরা মাছের এগেইনস্টে কিন্তু কেউ ডিল মারে না, শক্ত মাছের এগেইনস্টে জাল মারেন আপনি পুকুরিতে, তো ওই যেটা ভালো মাছ, যেটা যে এই জালটা ভিতরে ঢুকতে চায় না, তাকেই আপনি শিকার করতে চান। কিছু মানুষের শিকার আমি হচ্ছি, আমি অস্বীকার করছি না, কিন্তু এটা ক্ষণস্থায়ী। আমি দলের প্রিন্সিপালে বিশ্বাস করি এবং আমাকে এটা প্রুফ করে। আপনার কাছে স্কোপ ছিল, আপনি অন্য দলে যেতে পারতেন। আমি শুনতে পেরেছি, আমি সেটাও কিন্তু অথেন্টিকেশন আমি জানি না, যে আপনাকে নিয়ে মসজিদে এভাবে বলা হয়েছে যে আপনি শপথ করুন যে আপনি যখন যদি টিকিট পান তাহলে আপনি কংগ্রেস ছেড়ে অন্য জায়গায় যাবেন না, এরকম কিছু একটা আমি শুনতে পেরেছিলাম। আমরা যখন খুব অ্যাগ্রেসিভলি রুরাল ক্যাম্পেইন করতে আসছিলাম এতদিন থেকে, কারণ সাউথ করিমগঞ্জের মানুষের একটা আশা ছিল, এটা ট্র্যাডিশনালি একটা কংগ্রেসের সিট, এবং বারবার এখান থেকে কংগ্রেসের শক্ত ক্যান্ডিডেট গুলো এখান থেকে জিতে আসছে। এইবারের এক্সপেকটেশন মানুষের একটু ডিফারেন্ট ছিল। মানুষ একটা লোকাল ছেলেকে এক্সপেক্ট করছিল, এবং যে অ্যাসেম্বলিতে কথা বলতে পারবে, ওই ক্রাইটেরিয়ায় আমি বোধহয় এই ক্রাইটেরিয়াতে ফিট হতাম। মানুষের আশা ছিল
এর জন্যই আমাদেরকে নিয়ে মানুষ প্রায় 200-এর অধিক স্পেসিফিক আপনাকে নিয়ে মসজিদের মধ্যে বলা হচ্ছে Yes, যে আপনি কবুল আমি করুন, আসছি মানে আপনার আপনাকে বলতে হবে। ইয়েস, আমাদের যেহেতু আমরা ক্যান্ডিডেট ভোট ছিলাম, মানুষের আশা ছিল যে আমরা এই ক্যান্ডিডেটের মধ্যে ইউনাইটেড ফাইট করার স্পিরিটের জন্য আমরা কোয়েশ্চেন করেছিলাম। আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছিল আপনার যদি টিকিট পান দলে থাকবেন, আপনার যদি টিকিট পান না দলে থাকবেন কিনা না। এই প্রতিশ্রুতি আমরা, আমাদের পলিটিক্যাল প্রতিশ্রুতি ছিল না, এটা পার্সোনাল প্রতিশ্রুতি ছিল না। আমরা যেহেতু রিলিজিয়নে বিশ্বাস করি এবং আমাদের প্রিন্সিপালি আমরা রিলিজিয়াসলি মনিটর্ড অ্যাডমিনিস্ট্রেটেড, আমরা মসজিদের ভিতরেও বহুত সময় প্রোগ্রাম করেছিলাম এবং আমি ওয়াদা করেছিলাম যদি আমাকে দলে টিকিট দে উপযুক্তভাবে আমি কন্টেস্ট করব, আর যদি আমাকে দে না আমি দলের ক্যান্ডিডেট হয়ে কাজ করব। আমি পলিটিক্যালি এই স্টেটমেন্টে এখনো আমি আছি, রিলিজিয়াসলি এই স্টেটমেন্টে আছি, পার্সোনালিও আছি এবং পলিটিক্যালিও আছি। কিন্তু এই যে আপনাকে যে টিকিট দেওয়া হলো না, আমি আবারও কিন্তু সেই কথাগুলো বলছি, কারণ এই কারণেই বলছি যে মনের মধ্যে একটা অবসাদ আসে, একটা বিষাদ আসে এরকম বারবার, যখন বারবার। কারণ হচ্ছে কি, যে সময় যখন আপনার লোকসভা নির্বাচন হয়েছিল সে সময় আপনাকে বঞ্চিত করা হলো, এবারও করা হলো। আমি টেম্পটেড করতে চাইছি না যে আপনি টেম্পটেড হয়ে কিছু একটা বলবেন, এরকম কিছু বলতে চাইছেন না, কিন্তু সেটা কতদিন বারবার ডিপ্রাইভ করার পর। এবং এবার কিন্তু স্কোপ ছিল, আমি যতটুকু জানতে পেরেছি, এবারে যিনি তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন ওনাকে প্রায় ডেকে এনে অন্যরা নিয়ে প্রার্থিত্ব দিয়েছেন বা প্রার্থী হিসেবে বানিয়েছেন। সেই স্কোপটা তো আপনি নিতে পারতেন, সেটাও আপনি নিতে জানবেন। নেই, আমি আপনাকে থেকে হ্যাঁ সত্যিকার অর্থে আমি আপনার মতো একজন বিজ্ঞ সিনিয়র সাংবাদিক হিসাবে আমি এটাই উত্তর দিতে চাই যে যোগ্যতার মাপকাঠি কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন নয়, যোগ্যতার মাপকাঠি কিন্তু মানুষের ওপিনিয়ন নয়। যোগ্যতার মাপকাঠি হলো আপনার লিডারশিপ আপনাকে কিভাবে দেখছে। লিডারশিপে যদি ভাবে এই ক্যান্ডিডেটই আমাদের উইনিং পটেনশিয়াল এবং উইনিং প্রসপেক্টস, ওই ক্যান্ডিডেটকেই সিলেকশন করবে। আমার দায়রায় থাকবে আমি ডিপ্রাইভ হচ্ছি, আমি কাজ করে যাব, আমাকে প্রমাণ করতে হবে, আবারও যদি কিছুদিন প্রমাণ করতে হয় আমি দলের জন্য নিষ্ঠার সাথে কাজ করব। কিন্তু আপনার জবাবটা আমি এইভাবে দিতে চাই যে যেহেতু আমাকে কনসিডার করা হয় নাই, আজকে কনসিডার না করলেও ফিউচারে কনসিডার আমাকে করতে পারে। আমি ব্যক্তিগতভাবে ওই অপশনটা থাকবো কিনা না এটা সময় বলবে, কিন্তু আজকের প্রায়োরিটি হলো যেহেতু আমি পলিটিক্যালি, রিলিজিয়াসলি, পার্সোনালি এন্ড পলিটিক্যালি আমরা একটা আদর্শে বিশ্বাসী এবং এই আদর্শের জন্য একজন মানুষকে দেওয়া হয়েছে, ওনাকে সর্বশক্তি দিয়ে লিশপুর পাঠানো আমাদের নৈতিক কর্তব্য। কিন্তু একটা জিনিস সম্ভবত সেটাও আপনি অস্বীকার করবেন যে শুনতে পারেননি এরকম বলবেন, কারণ আপনি ডিফেন্সিভ খেলে যাচ্ছেন মনে হচ্ছে। আমি কিন্তু একটা ফোন কল শুনেছিলাম যেখানে বলা হয়েছিল যে আমি আমার শুধু একটাতেই আপত্তি ছিল, সেটা আমি বন্ধ করতে সক্ষম হয়েছি, অর্থাৎ আপনার নাম নিয়েই বলা আছে কিন্তু সেই ফোন কল। আপনি সেটা কি শুনেছেন আপনি? ইয়েস। এখন আমি আর ক্যান্ডিড, আমি পলিটিক্যাল জবাব দিব না। একজন এই জেলারই একজন কংগ্রেসের, যদিও উনি আমার পরে কংগ্রেসে আসছেন, উনি একটা লেটার এমপি ইলেকশনের সময় কিছু মানুষের এগেইনস্টে দিয়েছিলেন, ওই লেটারের কপিটাও আমার কাছে আছে। ওই লেটার যদি আপনি পর্যালোচনা করে দেখেন, ওই লেটারে কিন্তু আমার ইনভলভমেন্টটা খুব বেশি ছিল না। এটা হয় আমাদের আফটার থটস, এটা বারবার আমাকে অ্যাটাক করার জন্য ইমপ্রুভ করা হয়েছে। আমি দলের কাছে, দল কিন্তু আজ পর্যন্ত আমাকে একটি ওয়ার্ড, একটা ক্লারিফিকেশনও চায় নাই। সুতরাং আমি এইসব লেটারে কে লিখছে, ওই লেটারের ওজন কতটুক, এগুলাতে আমি খুব বেশি সময় নষ্ট করি না। আমার নষ্ট করার অবকাশ আমার নিজের ইচ্ছাও নেই। আমি এই কথা বলতে পারি, এই লেটার কনসিডারেশনের মধ্যে আসছে না এটা ইম্পর্টেন্ট নয়। দল যাকে মনোনীত করেছে, যে হোয়াইট স্টিকের মাধ্যমে আমাদের মাননীয় সভাপতি এইভাবে কনসিডার করেছেন, আমি ওই কনসিডারেশনে থাকবো, দলের হয়ে থাকবো এবং দলের ক্যান্ডিডেটকে দিশপুর পাঠানোর প্রক্রিয়া আমি আমার তরফ থেকে এবং আমার সাথে যারা যুক্ত ছিলেন এদেরকে নিয়ে আমি কাজ করব। না, ফোন কলটা তো আপনি শুনেছেন দুর্ভাগ্যজনক এইরকম ভিন্ডিকটিভ অ্যাপ্রোচ একজন বুজুর্গ বা বরিষ্ঠ মানুষের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে আশা করছিলাম না। হয়েছে, থিংস হ্যাপেন ওয়েন ইট ইজ ডেস্টিন টু বি, ওটাই আমার ডেস্টিনিতে ছিল। ওনার আক্রোশ আমার উপরে কিসের জন্য আমি জানি না, থাকতে পারে পার্সোনালি পলিটিক্যালি ডিফারেন্স থাকতে পারে, বাট এই ধরনের আক্রোশমূলক ব্যবহার আমি তো কোনোদিন এক্সপেক্টও করছিলাম না। আপনি যখন বলছেন আমি মেনে নিব। দলের সৈনিক হিসাবে, মানে সেটা বেরিয়েছে, সেটা ফোন রেকর্ডিংটা বেরিয়েছিল। আমি বলবো দলের সৈনিক হিসাবে দলের হয়ে কাজ করবো এবং দল যাকে ওই উইনিং পটেনশিয়াল দেখে, উইনিং প্রসপেক্ট দেখে যাকে দিয়েছে, ওকে দিল্লি দিশপুরে পাঠানোই আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। উত্তর করিমগঞ্জ সমষ্টিতে, মাফ করবেন, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে সবুর তাবাদার একটি চর্চিত নাম। তাই যেহেতু নির্বাচনের সময় বিভিন্ন সময় সেবোটেজ হয়ে থাকে,
প্রার্থীর বিপক্ষে দলের কিছু কর্মী বিরুদ্ধাচরণ করে থাকেন, সেই সুবাদেই আমাদের সেই সাক্ষাৎকার, এবং পরবর্তী সময়ে আপনারা আমাদের সেই চ্যানেলে দেখতে পারবেন অন্যদের সাক্ষাৎকারও।